হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে সানডে, অনেক দিন পর আমি তোমাদের ডেলি বাড়ি থেকে ব্লগ করছি। তো কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আজকে একটা চিকেনের নতুন রেসিপি বানিয়েছি, যেটা আমি ইউটিউব দেখেই বানিয়েছি। ইউটিউবে একজন বানিয়েছিল, সেটা দেখে আমি রেসিপিটা বানিয়েছি। তো কেমন হয়েছে খেতে সেটা অবশ্যই তোমাদেরকে বলবে, বাট রেসিপিটা কিন্তু খুব ইজি, খুব সুন্দর। আমার তো দেখে খুব ভালো লেগেছে, বাট টেস্টও করে দেখিনি। টেস্ট করে অবশ্যই তোমাদের জানাবে কেমন হয়েছে। তো আজকে সানডেতেই এখন ব্লগটা শুরু করলাম। আর আমার চান টান সমস্ত কিছু দেখে বুঝতেই পারছো, সব হয়ে গেছে, পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। তো চলো, আর কিছু বলা নেই। আর আজকে আমার দুপুরে খেয়ে দিয়ে তারপর বিকেলবেলা আবার একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে অভিষেককে নিয়ে। তো যা হোক, এই সমস্তই চলছে। তা চলো, এইভাবেই আজকে ব্লগটা দেখা যাক। যদি ছোট হয় তো ছোটোই হোক, বাট আজকে আমি ব্লগ করবো ভেবেই করেছি। তা চলো, আবার তোমাদের সবার সাথে একটু পরেই কথা হচ্ছে। আমার সেই যে গাঁদা গাছটা এনেছিলাম, সেখানে দেখো আবার এরকম ফুল হচ্ছে, কি সুন্দর দেখতে দেখো, দুটো। আর একটা এই দেখো, এখানে একটা ফুল হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। আর একটা এটা দেখো, কি একটা ফুল গাছ এনেছিলাম, বাট ফুলটা কেমন হয়ে যাচ্ছে দেখো। আর এই যে গোলাপ গাছটা তো ছেটে দেওয়াতে কোনো পাতা ফাতা হচ্ছে না। এই হচ্ছে গোলাপ গাছের খবর, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই দেখো বন্ধুরা, চিকেনটা করার জন্য আমি অনেকখানি টমেটো কেটে নিয়েছি, আর একটু আদা কুচি করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটু লঙ্কাটাকে চিড়ে নিয়েছি, ব্যাস। আর কিন্তু কোনো রকম কিচ্ছু মশলা লাগবে না, পেঁয়াজ বলো রসুন বলো কিছুই লাগবে না। এবার দেখো, গ্যাসের মধ্যে আমি একটু সাদা তেলটাকে গরম করতে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে শুধু মাংস, কোনো রকম ফোড়ন টোড়ন কিচ্ছু দিতে হবে না। এই যে শুধু চিকেনটা ধুয়েছি, এই চিকেনটা একদম ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেবো, কিচ্ছু কিন্তু দিতে হবে না। এই দেখো দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। যখন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে যখন, তখন এখানে তুমি আদা রসুনের যে পেস্টটা আছে, গার্লিক যে পেস্টটা আমি এখানে রেডিমেড ইউজ করছি, তোমরা ওই রেডিমেড পেস্টটাকে একটু বেশি করে দিয়ে দেবে। তারপরে দেখো, এই যে পেস্টটা একটু বেশি করে দিয়ে দেবে, নিয়ে একটুখানি আবার নাড়িয়ে নেবে, 2-1 মিনিট মতো ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। এ দেখো, ভালো করে কিন্তু দিয়ে দেবে, দিয়ে একটুখানি নাড়িয়ে নেবে। নাড়িয়ে নিয়ে যেগুলো তুমি কেটে রেখেছো না, এই যে টমেটো, আদা আর লঙ্কা, এগুলো কিন্তু এর উপরে এবারে আমি দিয়ে দেবো, মাংসের উপরে দিয়ে দেবো। আর কিন্তু কিচ্ছু লাগবে না এতে, এর মধ্যেই কিন্তু রান্নাটা হবে, টমেটোর ফ্লেভারটাই আর কি মেন বেরোবে। তো এইভাবে চিকেনটা রান্না করে দেখবে, খুব তাড়াতাড়ি হয় এবং খুব ইজি রান্নাটাও হয়। এবার দেখো, আমি যেটা দেবো সেটা হচ্ছে অল্প করে নুন দিয়ে দিচ্ছি। আর নুন দিয়ে দেওয়ার পর তারপরে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এই যে রেডিমেড আমি আর কি গোলমরিচ এনেছিলাম গুঁড়োটা, সেটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবো। আর কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো কিচ্ছু কিন্তু লাগবে না। এই দেখো দিয়ে দিলাম, এমনকি এখানে জলও দিতে হবে না, বুঝেছো? এবার দিয়ে এবার এটা কিন্তু ভালো করে নাড়িয়ে নেবো। নিয়ে সিম আছে তোমার, ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতেই দেখবে টমেটোর রস থেকে, চিকেন থেকে আর কি জল বেরোবে, সেই জলেই কিন্তু এই মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখো। এটা কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগবে না। এ দেখো, ঢাকা চাপা দিয়ে করতে হবে। এটা কিন্তু রুটির সাথে বা রুমালি, সরি রুটি না, রুমালি রুটি বা নানের সাথেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এ দেখো, দেখেছো কতটা জল বেরিয়েছে? আমি কিন্তু একটু জল দিইনি। আবার এটাকে আমি একটুখানি সিম আঁচে করে বন্ধ করে করে করব, তাহলেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে। আর এটা রুমালি রুটি আর নানের সাথে খেয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো, এতখানি ঝোল টেনে নিয়েছে, আমার কিন্তু রান্নাটা একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে। কালারটাও দেখো, টমেটোরই কালার বেরিয়েছে। তো চলো, এবার রান্নাটাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এরকম দেখতে হয়েছে চিকেনটা। কেমন হয়েছে অবশ্যই বলবো। করে কী কী লাঞ্চ বানিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে, আজকে বানিয়েছি যে অরহর ডাল, আর এখানে বানিয়েছি হচ্ছে, এটা দেখাচ্ছি, এই যে সজনে ফুলের বড়া। এটা নতুন উঠেছে, তো আমি নিয়ে এসেছিলাম সজনে ফুলের বড়া। আরও আছে, দাঁড়াও দেখাচ্ছি। আর একটা আমি এখন আলুর খুব সুন্দর তরকারি বানিয়েছি, যে এটা দিয়ে আজকে দুপুরে একটুখানি লাঞ্চটা করে নেব। আর রাত্রিরের জন্য সোস স্টপার হচ্ছে এই যে চিকেনের এই রেসিপিটা। তো এটা হচ্ছে আজকে সোস স্টপার, অভিষেক বলবে। আর এটা অবশ্য রাত্রিরে রুমালি রুটি দিয়েই খাবো, রুমালি রুটি বা নান যে কোনো কিছু দিয়ে খাবো। বাট এখন এটা বানিয়েছি, দেখো কেমন হয়েছে অবশ্যই জানি, যেহেতু বিকেলে আজকে ডাক্তারের কাছে যেতে হবে, ও সেই জন্য আগে থেকেই বানিয়ে রেখেছি। গুড ইভিনিং, তোমাদের সবার সাথে আমার অনেকক্ষণ পরের কথা হচ্ছে। তো দুপুরে দেখালে আমি কি লাঞ্চে মেনু বানিয়েছিলাম। সমস্ত খাওয়া দাওয়ার পর একটুখানি আমি
রেস্ট নিলাম, মানে একটু মানে জাস্ট 10-15 মিনিট রেস্ট নিয়ে ভেবেছিলাম ডাক্তারের কাছে যাব অভিষেকের জন্য, সেখানে গেছিলামও, বাট ডাক্তার আরও 2 ঘন্টা পর আসতে বলেছে, সেই জন্য আমরা আবার ফিরে চলে এসেছি, আবার 2 ঘন্টা পরে যাব। তো যেটা হচ্ছে অভিষেকের সেরকম কিছু না, অভিষেকের একটা এখানে পায়ের শিরায় ওখানটা একটা টান ধরছিল, সেই টানটার জন্য আমরা গেছিলাম ডাক্তার দেখাতে। তো আগে বৃহস্পতিবার দেখিয়েছিলাম, ডাক্তার দেখে ওকে এক্সরে করতে দিয়েছে, আর 2-3 রকমের জাস্ট ওষুধ দিয়েছিল আর একটা এক্সরে দিয়েছিল। তো এক্সরে কালকে করা হয়ে গেছে, এক্সরে রিপোর্টও দিয়ে দিয়েছে, এক্সরে রিপোর্ট একদম নর্মাল আছে, মানে আমি পড়ে যা বুঝলাম, আমি তো পড়তে পারি যেহেতু আমি এই কাজের সাথে যুক্ত ছিলাম, সেই জন্য আমি এই রিপোর্টগুলো সমস্তই পড়তে পারি। তো আমি রিপোর্ট পড়ে দেখলাম, রিপোর্ট একদম নর্মাল, কোনো কিছু নেই, বাট তবুও ডাক্তারকে একবার দেখাতে তো হবেই, সেই জন্য আজকে গেছিলাম ডাক্তারকে রিপোর্ট দিতে, বাট রিপোর্ট এখনও দেওয়া হয়নি, আবার 2 ঘন্টা পর যেতে হবে রিপোর্ট দিতে। তো এই হলো কথা, অভিষেকের একটা জাস্ট পায়ে বসে বসে একটা শিরার টান ধরছিল, ওই জন্যই আর কি যাওয়া। তো এটাই তোমাদের সবার সাথে শেয়ার করার ছিল, শেয়ারও করা হয়ে গেল। আর আজকে যে চিকেনটা বানিয়েছি ওটা দিয়ে আজকে রাত্রিরে রুটি বানাবো না, পিসিকে বলবো যে রুটি না বানিয়ে রুমালি রুটি নিয়ে আসবো, নানের সাথে বা রুমালি রুটির সাথে খাওয়া যায়, তো আমরা রুমালি রুটি দিয়েই খাবো। তো তখন অভিষেককে জিজ্ঞেস করবো কেমন হয়েছিল খেতে। তো এটাই হলো কথা। তা চলো আবার তোমাদের সবার সাথে পরে কথা হচ্ছে। আর আমি কি এর মধ্যে আমি কিছু কিছু টুকটাক জিনিসও কিনেছি, সেগুলো তোমাদের সাথে অল্প একটু আধটু শেয়ার করছি, চলো তোমাদের সবার সাথে শেয়ার করি কি ছোটোখাটো কয়েকটা জিনিস কিনেছি সেগুলো। ফার্স্টে শেয়ার করছি এই সুন্দর দেখতে একটা ফ্লাওয়ার, এটা আমি কিনেছি, এটার দাম নিয়েছে 50 টাকা কি 60 টাকা। তো এই দেখো, এই একটা কিনেছি। আর এই নিচটা দেখাবো না, কারণ এই নিচের অবস্থা এখন খুব খারাপ, পুরো ওষুধ একদম ছড়িয়ে আছে। আমি কেয়া সেটা সিঁদুরটা ইউজ করি, এটা সেদিনকে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, অনেক কমে পেয়েছি জানো, 110 না 115 টাকায় মাত্র পেয়েছি। এই দেখো ভীষণ সুন্দর একটা, মানে ভীষণ সুন্দর মানে কি আর কি, মানে ভীষণ সুন্দর আর কি, কম দামে আমি একটা এই সিঁদুরটা কেয়া সেটের পেয়েছি। এই যে কালার পেন্সিলটা নিয়েছি, এটার দাম নিয়েছে 124 রুপিস। এই যে আমি ফেসেস ক্যানাডারই কাজল ইউজ করি, ফেসেস ক্যানাডার এই কাজলটা কিন্তু খুব ভালো, মানে এই ভ্যারিয়েন্টটা আমি ইউজ করি, তো এটা নিয়েছে 124 রুপিস। এই দেখো জিজ্ঞেস করেছে আমি কি, এই দেখো আমি কি হেনা ইউজ করি, তো এই দেখো আমি হার্বি হেনাটা ইউজ করি, তো এটা আর কি বার করে রাখছি, এটা কালকে আমি আর কি ইউজ করার ইচ্ছা আছে। তো এই হার্বি হেনাটা তোমরাও ইউজ করবে, এটা ভীষণ ভালো একটা হেনা, এই দেখো ভীষণ 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 ভালো এই হেনাটা কিন্তু। চলো বন্ধ করি। আর দেখো কতদিন হয়ে গেল আমি নেল পালিশই পরি না, আজকে ভাবছি একবার একটু নেল পালিশও পরবো, দেখি কি কালার পরা যায়। এই দেখো নেল পালিশ না পরলে বিচ্ছিরি লাগছে একদম দেখতে। হাই বন্ধুরা, তোমাদের সবার সাথে কালকে ভিডিওটা শুরু করেছিলাম, বাট এন্ডই করা হয়নি, যখন আজকে দেখছি ভিডিওটা এন্ডই করিনি। তো আজকে হচ্ছে নেক্সট ডে হয়ে গেছে এবং আমি একটু বেরিয়েছিলাম, বেরিয়ে ঘুরে এসেছি, ঘুরে টুরে আসার পর ভাবলাম যে না ভিডিওটা আজকে তোমাদের সবার সাথে এন্ডই করবো। তো যেটা তাই জন্য এন্ড করতে এলাম। আসলে পরপর অনেকগুলো কাজ থাকে, তো সেই জন্য সমস্ত সময় ভিডিও আমার করা হয়ে ওঠে না, যখন করি তখন করি, আবার কখনো হয়ে ওঠে না, বুঝতেই পারছো অনেক সংসারের অনেক কাজ। তো যা হোক এই হচ্ছে ব্যাপার। তো আজকে যখন ভিডিওটা এন্ড করছি, তা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে, আর নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর আজকে আমি চিকেনের আর একটা নতুন রেসিপি বানিয়েছি, মানে তোমরা এর আগেও রেসিপিটা দেখেছো, ওটা আবার আর একটা ভিডিওতে দেবো। আর কালকে যে চিকেনটা বানিয়েছিলাম ওই চিকেনের রেসিপিটা তো বলেইছি ইউটিউব দেখে বানিয়েছি, খুব সুন্দর হয়েছিল খেতে, এবং আমরা রাত্রিবেলা ওটা রুমালি রুটির সাথে খেয়েছিলাম, মানে বেশ ভালো হয়েছিল, ইউনিক আর কি রেসিপিটা। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর আজকের রেসিপিটাও ভালো, আজকেরটাও আমি করেছি, ওটাও পরে তোমাদের সবার সাথে শেয়ার করে দেবো। তা চলো বন্ধুরা, যা ভিডিও শেষ করার আগে আজকে তোমাদের দুটো শাড়ি দেখাবো, আমার শাশুড়ি মার শাড়ি দেখিয়ে ভিডিওটা শেষ করব। আর তা চলো ওই দুটো শাড়ি তোমাদের সবার সাথে শেয়ার করি। এই শাড়িটা আমার শাশুড়িমা আর কি নতুন কিনেছে, এটা হচ্ছে কটকি, পুরীর কটকি শাড়ি, দেখো খুব সুন্দর, এটা পিকো করেছি কি আর কি, ফলস পাড়টা আমি বসাবো বলে ঠিক করেছি। তো এই দেখো এই ফলস পিকো আর ফলস পাড়, এই যে এই শাড়িটা তোমাদের সবার সাথে
শেয়ার করলাম। খুব সুন্দর দেখতে। আর একটা শাড়ি দ্বারা দেখাচ্ছি, এটা হচ্ছে তাঁতের শাড়ি, এটাও দেখতে খুব সুন্দর, চন্দন কালারের ওপর, বুঝতেই পারছো লাল দিয়ে কাজ করা, আর ভেতরে এরকম খুব সুন্দর সুন্দর এই যে রেড কালার, গ্রিন কালার আর তোমার জরির কালারের ফুল দিয়ে শাড়িটা করা, আর পাটটা এরকম দেখতে, দেখো কি সুন্দর শাড়িটা। এই যে দেখেছো খুব সুন্দর দেখতে একটা শাড়ি। এই শাড়িটারও আমাকে ফলস পাড় বসাতে দিয়েছে, তো ফলস পাড় বসানোর আগে মনে হলো তোমাদের সবার সাথে একটু শেয়ার করা যাক। তো এই দুটো শাড়ি আমার শাশুড়ি মায়ের আর কি কিনেছে, এই দেখো ভীষণ সুন্দর দেখতে এই দুটো শাড়ি। তো চলো বন্ধুরা, আর একটা দেখো এই দুটো ওষুধ কিনে এনেছি আমার একটু গ্যাসের প্রবলেমের জন্য, কার্বোভেজ আর এই নাক্স বমিন। তোমরা কে কে এই ওষুধটা খাও অবশ্যই জানো, এই ওষুধ দুটো নাকি খুব ভালো। তো এই দুটো আজকে কিনে এনেছি। তা চলো বন্ধুরা, এই দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। টাটা, বাই।